মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ধাপ পেরিয়ে শুরু হয় তাদের ভবিষ্যতের পথ চলা। তবে দুঃখজনকভাবে এত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল। এবার এই অনিয়ম ঠেকাতে নকল প্রতিরোধে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। 25 মার্চ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2026 সালের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সব পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। শুধু স্থাপনই নয়, ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ প্রতি 7 দিন পর পর নির্ধারিত ইমেইল ঠিকানায় ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে। এ বিষয়ে কেন্দ্র সচিবদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, ডিজিটাল নজরদারির মাধ্যমে পরীক্ষার হলে সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে। এর ফলে নকলের প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যাবে। এই উদ্যোগের ফলে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক উভয় পক্ষই আরও সচেতন ও সতর্ক থাকবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একসময়ের আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, যিনি দায়িত্ব গ্রহণের পরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর।